পক্ষ থেকে জনসাধারণকে অবহিত করা হচ্ছে যে গতকাল রাত্রে কালীপুর ব্রিজের একাংশ ভেঙে পড়ায় এই ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। অতএব তারকেশ্বর দিক থেকে আগত কালীপুর তথা কামারপুকুর কোতলপুরগামী 6 চাকা বা তার ঊর্ধ্বে যানবাহনকে নৈসারায় একলক্ষী বেইনগা হয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য অনুরোধ করা হচ্ছে। হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে হঠাৎ করেই ভেঙে পড়ল আরামবাগের রামকৃষ্ণ সেতুর রেলিংয়ের একাংশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে। স্থানীয় সূত্রে জানা যায়, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে সেতুর 60 থেকে 70 মিটার রেলিং ভেঙে উল্টে যায়। জানা গেছে, আরামবাগের সব থেকে ব্যস্ততম সেতু এই রামকৃষ্ণ সেতু। এই সেতু আরামবাগ থেকে কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুর সহ ভিন রাজ্যে যোগাযোগের মূল মাধ্যম। তাই এই সেতু দিয়ে দিনে হাজার হাজার বড় বড় ট্রাক সহ যাত্রীবাহী গাড়ি চলে। সেই সেতুর রেলিং ভেঙে পড়ায় এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়ায়। দিনের বেলা এই ঘটনা হলে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ গিয়ে ক্ষতিগ্রস্ত স্থান ঘিরে দেয়। স্থানীয়দের দাবি, সেতুটির প্রায় 60 বছর বয়স হয়ে গেছে, তার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তারা বিকল্প সেতুর দাবি তুলেছেন। জানতে পারলাম আপনার ওই 11টা 10-15 নাগাদ জানলাম। তো মানে এখানটায় মানে শুনলাম যে ব্রিজ একটা ভেঙে পড়েছে। আমি এলাম, এসে দেখছি এই অবস্থা। আর ব্রিজটার কন্ডিশন অনেক দিন থেকে মানে অনেক বছর থেকে শুনছি যে ব্রিজটার কন্ডিশন ভালো, কারণ ব্রিজটা অনেক মানে 50-60 বছর একটা বয়স হয়ে গেছে ব্রিজটা। আর একটা ব্রিজ করার অবশ্যই দরকার, কারণ অনেক দিন থেকে শুনছি যে ব্রিজ হবে, স্যাংস্যাং হয়ে গেছে এরকম মানে শুনছি দীর্ঘদিন ধরে। তো আমাদের আবেদন হচ্ছে আর একটা ব্রিজ হওয়া দরকার, কারণ এরকম করে বসবাস চলাচল করবে না। কারণ হচ্ছে এই ব্রিজটা থেকেই মানে প্রায় ধরে দিন লাখ লাখ গাড়ি চলেন পার ডে, লাখ লাখ কোটি কোটি মানে সব মানে একটাই ব্রিজ। তো আমাদের আবেদন হচ্ছে আর একটা ব্রিজ হওয়া দরকার, কারণ এটা চলাচল মানে এখন করছে, মানে ভেঙে যাবে কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, এদিকে কলকাতা, বাঁকুড়া, কলকাতা সব দিকে চলে যাচ্ছে। এদিকে মেদিনীপুর, বাঁকুড়া, কলকাতা সব চলে যাচ্ছে। হ্যাঁ, সব দিকে। দিনের বেলা হলে বিপদ হতোই, কারণ রাত্রের বেলা বলে এখন মানুষ অতটা জানাজানি পড়ছে না এই রাত্রের বেলা বলে। দিনের বেলা হলে মোটামুটি মানে আপনি জানেন পুরো জাম লেগে যেত গোটা রাস্তায়। তো এখন রাত্রের বেলা বলে লরি, বড় বড় গাড়ি যাচ্ছে, যাতায়াত করছে। তো আমাদের কালীপুর ব্রিজে, কালীপুর পুরো মাঝামাঝি রাস্তায় এখন গার্ডওয়াল প্রশাসন থেকে করেছে। আপনি দেখাবেন? হ্যাঁ, না, ওই আপনার ওই রাস্তার গার্ডওয়াল আছে, ভেঙে পড়ে গেছে। এবার মাঝখান থেকে ভেঙে যাবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ বহু পুরনো গার্ডওয়াল আছে। আপনার নাম? আমার নাম রোহান আছে। এটা হচ্ছে আমাদের রামকৃষ্ণ সেতু। ব্রিজটার বয়স প্রচুর হয়ে গেছে, আর ব্রিজটা ক্ষতিগ্রস্ত, প্রায় মানে ভেঙে পড়ে যাওয়ার পথে। দুর্বল। আর তারপরে এর গার্ডওয়াল ছিল মানে আর একটু মানে কম দেওয়া ছিল, এরটা মানে ফুটপাতের উপরে যে গার্ডওয়ালটা থাকে। তো তারপরে আবার রিপেয়ারিং করার পরে গার্ডওয়ালটা একটু মানে ওয়েট করে দিয়েছে, পুরো নিট ঢালাই দিয়ে ব্রিজটা আরও মানে প্রেসারের মধ্যে পড়ে দিয়ে আজকে 12টা-11 নাগাদ ব্রিজটা ভেঙে পড়ে যায়, মানে ফুটপাতের জায়গাটা। তো আমার কাছে একটাই দাবি, তো ব্রিজটা রিপেয়ারিং করে কোনোদিন ঠিক হবে না, কেন অনেক বছর থেকে রিপেয়ারিং হচ্ছে।
একটা নতুন ব্রিজ পরিকল্পনা নতুনভাবে যদি হয় খুবই ভালো হতো। আর সাধারণ মানুষের যাতায়াত কেন এই রাস্তাটার উপরে প্রচুরই চাপ থাকে। এদিক থেকে কতুলপুর, খড়গপুর, বিষ্ণুপুর, কামারপুকুর আরও বিভিন্ন জায়গা, বড় বড় জায়গায় যাতায়াত করে বাস, লরি। এদিকে কলকাতা, বর্ধমান বড় বড় জায়গাতেই গাড়ি যাওয়া আসা করে। আর বিভিন্ন ধরনের ব্যবসা আরও কিছু এমন ক্ষেত্রে হ্যাঁ সব মানে প্রয়োজনীয় জিনিস এই ব্রিজটার উপর থেকে। কতটা ছেড়েছে, ভেঙে পড়েছে প্রায় 70 থেকে 80 ফুটের মতো ভেঙে পড়ে গেছে। আপনার নাম দাদা? আমার নাম রোহিত মণ্ডল, 12 নম্বর ওয়ার্ড, কালীপুরে বাড়ি। ধন্যবাদ। ঘটনাটি গভীর রাত্রে হয়েছে, সেই কারণেও রক্ষা পাওয়া গেছে। যদি দিনের বেলায় হতো না, এটা খুবই বিপজ্জনক ব্যাপার, অনেক মানুষের হয়তো ক্ষতি হয়ে যেত। এখানে বহুবার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে, কিন্তু ব্রিজের কথা কিন্তু খুবই দুর্বল। এটা দেখুন ভালো করে, এটা ব্রিজের অংশ না হলেও ব্রিজের সাইডের গার্ডওয়াল এইটি ভেঙেছে। হয়তো ব্রিজের অবস্থা ভালো থাকতেও পারে, কিন্তু আমরা এই সাধারণ নাগরিক দাবি করব এখানে একটি অতি সত্বর নতুন ব্রিজ হোক, যাতে সাধারণ মানুষের সুবিধা হয়। এই দেখুন সারাদিন জ্যাম হবে, দীর্ঘদিন জ্যাম হবে এখানে, যতদিন না বাগানো হচ্ছে। তো আমরা প্রশাসনের কাছে দাবি করব যাতে খুব তাড়াতাড়ি একটি নতুন ব্রিজ, একটু সুন্দর ব্রিজ বানানো যায়। এটা খুবই দুর্বল। এটা তো দেখুন ভেতরে কী হচ্ছে আমরা জানি না, যখন যে কোনো সময় যে কোনো জায়গায় ভেঙে পড়তে পারে। এই ব্রিজটা তো গুরুত্বপূর্ণ রাস্তা। অবশ্যই গুরুত্বপূর্ণ রাস্তা। এখানে 3-4টি জেলার গাড়ি সারাদিন যাতায়াত করে, অনেক ভারী যানবাহন যাতায়াত করে। তো যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আমরা তো জানি না কী অবস্থায় আছে। বড় বড় ইঞ্জিনিয়াররা আসছে, তারা দেখছেন, তারা বলছেন সব ঠিক আছে, কিন্তু এরকম রাতের মাঝে যদি ভেঙে পড়ে যায় তখন কে দায় নেবে এগুলো? যদি দিনের বেলা হয়, তখন দিনের বেলায় যদি হতো বহু মানুষের ক্ষতি হতো। এইদিকে আমাদের কালীপুর কলেজ আছে, কালীপুর কলেজে যাত্রীরা সব ছাত্রছাত্রীরা এর ওপর দিয়ে যাতায়াত করে। বেশিরভাগ মানুষ এর ওপর দিয়ে হেঁটে হেঁটে যায়, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। গুরুত্বপূর্ণ জায়গা এটি, বহু মানুষ তো হেঁটে যায়, পথচারী হেঁটে যায়, এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। যেটা দেখুন সিপিএম বহু আগের, বহু প্রায় 60 বছর আমাদের দাদুর আমলের ব্রিজ। এর পরীক্ষা তো আরও ভালো করে করা দরকার, যে কী অবস্থায় আছে, কিভাবে আছে, কতটা বাগানোর দরকার, সেটা তো বোঝা যাচ্ছে না। আপনার নাম দাদা? আমার নাম শান্তনু দে, আমার এই কালীপুরেই বাড়ি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।